আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসছি এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা একটা পার্কে রাজশাহী অঞ্চলে, সেটা হচ্ছে সাফিনা পার্কে। তো দেখতে পাচ্ছেন এই যে সাফিনা পার্ক। তো সাফিনা পার্কের এখন টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছে, যার প্রতিটা টিকিটের মূল্য মাত্র 50 টাকা করে। আর 5 বছরের ঊর্ধ্বে সবার জন্য টিকিট বাধ্যতামূলক। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা প্রথমেই চলে আসলাম সাফিনা পার্কের ভেতরে। ভেতরে আসার পর তো আমি পুরোপুরি অবাক হয়ে গেছি, কারণ আগে যেই রূপটা সাফিনা পার্কের দেখে গিয়েছিলাম আর এখন যেই রূপটা দেখছি তা পুরোপুরি আলাদা। কোনোভাবেই দুইটা মিলাইতে পারছি না। অনেক কিছু নতুনভাবে স্থাপন করছে, সেই সাথে অনেক জায়গাগুলো আপডেট করছে। যেগুলাতে আগে শুধু বালি ছিল, এখন সেইগুলাতে দেখছি ঘাসে ভরে উঠেছে এবং নতুন নতুন স্থাপনা। আমি পুরোটাই অবাক হয়ে গেছি ভিতরে প্রবেশ করার পরে। সেই সাথে নতুন আরেকটা জিনিস দেখলাম যে এইখানে ট্রেনের ব্যবস্থা করেছে। অন্যান্য পার্কে সচরাচর ট্রেনগুলা থাকে একটা নির্দিষ্ট লাইনের ওপরে, কিন্তু এইখানটাতে একটু ভিন্ন ধর্মী একটা ট্রেন দেখতে পেলাম আমরা, যেটা পুরো পার্কটা আপনাকে নিয়ে ঘুরে বেড়াবে, যা বয়স্কদের জন্য বা যারা একটু হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য অনেক উপকারী হয়ে উঠবে। তো আপনাদের বলে রাখি যে 1 বছর আগেও আমি এই সাফিনা পার্কে এসেছিলাম এবং আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে রাজশাহী থেকে ট্রেনে করে আপনি এই সরাসরি সাফিনা পার্কে চলে আসবেন। তো আপনারা যদি দেখতে চান, এই যে কোনায় যারা ইউটিউব থেকে দেখছেন, বিশেষ করে এই কোনায় একটা লিঙ্ক সাজেস্ট করছে আপনাদের, সেখানে গেলেই দেখতে পাবেন যে কিভাবে আপনারা রাজশাহী থেকে ট্রেনে করে এই সাফিনা পার্কে আসবেন এবং সেখানে দেখতে পাবেন যে 1 বছর আগে এই পার্কের কি অবস্থা ছিল। তো যাই হোক, পুরনো কথা না তুলি, তো চলুন আমরা দেখতে থাকি যে আরো কি কি নতুন জিনিস সংযোজন হয়েছে এই সাফিনা পার্কে। পার্কের যে নতুন নতুন সংযোজনগুলা দেখছি সেগুলা দেখে খুবই ভালো লাগছে, কারণ এই পার্কটা শুধুমাত্র বাচ্চাদের জন্যও ডিজাইন করা হয়নি, আবার শুধুমাত্র বয়স্কদের জন্যও ডিজাইন করা হয়নি। সবার জন্যই, সকল বয়সের মানুষের জন্যই পার্কটা ডিজাইন করা হয়েছে, যা এখানকার রাইডগুলা দেখে বুঝতে পারছি। ঝর্ণাটার এখানে কোনো আপডেট দেখতে পাচ্ছি না, জায়গাটা আগেও এরকমই ছিল। যাই হোক, জায়গাটা ভালো লাগে। কিন্তু ঝর্ণার পাশে এইখানটাতে দেখতে পেলাম যে নতুন আরেকটা ডাইনোসর অ্যাড করেছে, যেটা আগে ছিল না। এইখানটাতে আরো একটা জিনিস খেয়াল করলাম যে পার্কের সৌন্দর্য বর্ধনের জন্য এর পাশে যে ফসলি জমিগুলা ছিল সেগুলা এখন পার্কের ভেতরে নিয়ে নেওয়া হয়েছে, যা ফসল ফলানো কৃষকদের জন্য অনেক ক্ষতির একটা কারণ হয়ে উঠেছে। কারণ পার্ক থেকে পার্কের মালিকের উপকার হবে, কিন্তু জমিগুলা যদি থাকতো, কৃষক যদি ফসল ফলাতো, সেই ক্ষেত্রে দেশের একটা উন্নয়নের ব্যবস্থা হতো। এই জায়গাগুলোতে দেখলাম যে নতুন নতুন পিকনিক স্পট তৈরি করেছে, যেগুলা একসাথে বসে আড্ডা দেওয়ার জন্য, সাথে রান্না করে মজা করে খাওয়ার জন্য একবারে পারফেক্ট। তো এইখানটাতে দেখতে পাচ্ছেন যে বৃক্ষ মানব বয়স্ক হয়ে গেছে। আগে প্রথম যখন আসছিলাম তখন অনেক চকচক করছিল, আর এখন ধুলা পড়ে গেছে মনে হচ্ছে। তো পার্কের মালিকের উচিত যে নতুন নতুন জিনিস যেহেতু তৈরি করছে, ঠিক আছে, আগের জিনিসগুলারও একটু যত্ন নেওয়া। যেমন এই যে ডাইনোসরের মূর্তিগুলা, প্লাস এই যে বৃক্ষ মানব, আগের যে জিনিসগুলা ছিল সেগুলা সবই দেখছি যে পুরনো হয়ে গেছে, কিন্তু নতুন যেগুলা তৈরি করছে সেগুলা অনেক সুন্দর লাগছে। আরো অনেক সুন্দর সুন্দর জিনিসের কাজ এই সাইডগুলানে দেখতেই পাচ্ছেন চলছে। এগুলাও যখন সম্পূর্ণ হয়ে যাবে, পার্কটির সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। প্রধান যে আকর্ষণটি হতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই পাশেটা ওয়াটার পার্কের কাজ চলছে, যেটাতে আবার স্লাইডিং এরও ব্যবস্থা আছে। তো এইটার কাজ যদি সম্পূর্ণ হয়, আমার মনে হয় যে এটা এই রাজশাহী অঞ্চলের মধ্যে একটা অন্যতম ভালো জায়গা হয়ে উঠবে। কারণ আমার সচরাচর খুব কাছে, রাজশাহীর এত কাছে এরকম বড় জায়গা চোখে পড়ে না, যেখানে এরকম ওয়াটার স্লাইডিং, ওয়াটার পার্ক সব একসাথে আছে। তো এই জিনিসটা তো জানেন যে সাফিনা পার্কের সেই জন্মের শুরু থেকেই এই জিনিসটা আছে। প্রথম যখন সাফিনা পার্ক তৈরি হয়, এই জিনিসটা তখন থেকেই আছে। পুকুরের
সামনের দিকে দেখলাম তেমন কোনো কিছু নতুন যুক্ত হয়নি। কিন্তু এই জায়গাটাতে দেখলাম নতুন কিছু জিনিস যুক্ত হয়েছে যেগুলো আগে ছিল না। বিশেষ করে এইখানে রোলার কোস্টার আছে যেটাতে আসসালামু আলাইকুম ছোট বড় সবাই উঠতে পারবে। যদিও ছোট, তারপরও এই ছোট জায়গার মধ্যে রোলার কোস্টারের একটা ফিল দেওয়ার চেষ্টা করছে পার্কের মালিক, এটাই অনেক। তো এখানটাতে একটা সুন্দর ঝর্ণা আছে, ঝর্ণাটাও দেখতে ভালো লাগছে। সামনের দিকে এসে যেটা দেখলাম যে পাহাড়ের মতো যে জায়গাটাতে আগে আমরা উঠছিলাম, তো এইখানে পানি ছিল, কিন্তু এখন এসে দেখলাম যে একবারেই শুকনা, মনে হচ্ছে না যে এইখানে আর পানি দেয়। তো পানি দিলে জিনিসটা আরো বেশি ভালো লাগতো। পাহাড়ের গা বেয়ে পানি, ঝর্ণাতে যেরকম পানি পড়ে সেই রকম জিনিসটা মনে হতো। তারপর এই সাইডে আছে বড় একটা পুকুর, পুকুরের ওই সাইডেই আছে আবার রিসোর্ট গুলো। তো আপনারা জানেন যে সাফিনা পার্ক শুধু এখন আর পার্ক না, এটার নাম হয়ে গেছে সাফিনা পার্ক এন্ড রিসোর্ট। তো আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারবেন। যাই হোক, এই পুকুরটাতে এখনো কিছু করেনি, ভবিষ্যতে হয়তো আরো সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কিছুই করবে পার্ক কর্তৃপক্ষ। আর এই সাইডের যে পুকুরটা আছে সেইটাতে তো জানেনই যে আপনারা নৌকাগুলা চলে, তো প্যাডেল বোট যেগুলাকে বলা হয় সেগুলাও চলে। আর এখন আপনাদের নিয়ে যাব প্রধান আকর্ষণ যেটা পার্কের তৈরি করেছে। আগে যেটা শুধু মাটির পাহাড় দেখে গিয়েছিলাম, সেটাকে যে পরিবর্তন করে পার্ক কর্তৃপক্ষ এত সুন্দর একটা জিনিসে তৈরি করেছে তা আমি কল্পনাও করতে পারিনি। তো চলুন আপনাদের এখন আগে সেইটাই ঘুরিয়ে নিয়ে আসি। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে ওপাশের পাহাড়টা কত সুন্দর নান্দনিক সাজে সেজেছে বিচিত্র রকমের ফুলের সমারোহে। এই পাহাড়টাতে প্রবেশ করার জন্য আপনাকে মাত্র 30 টাকা ফি দিতে হবে, যা আমার মনে হয়েছে এই সৌন্দর্য উপভোগের জন্য কিছুই না। তো চলুন আমরা এখন আগে সেই পাহাড়েই উঠি। ওঠার জন্য আমি একটু অপেক্ষা করছিলাম, কারণ আমার সাথে আমার আরো 2টা ফ্রেন্ড আসছিল, তারা একটু অন্যদিকে ফটোশুট টুট করছিল। তো যাই হোক, তারা যদি আসে আমি একসাথে উঠবো বলে এই দিকটা আর একটু ঘোরাঘুরি করলাম। তো দেখতে পেলাম যে এই সাইড থেকে ওয়াটার স্লাইডিং গুলা কাজ চলছে। তো এগুলার কাজ শেষ হলে পার্কটার কিন্তু সৌন্দর্য বা যে আকর্ষণ সেটা আরো বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইখানে স্পিড বোট গুলা চলছে, যেটা আমার চড়ার ইচ্ছা হয়নি, তারপরও আমার মনে হয় যতদূর সম্ভব এইটাতে চড়ার জন্য 100 টাকা করে লাগে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্কের নাম দেওয়াই আছে এখন সাফিনা পার্ক এন্ড রিসোর্ট। তো আমরা চলুন এখন ভিতরে প্রবেশ করি। তো ঢুকতেই দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে নান্দনিক সাজে সেজেছে বাহারি রকমের ফুলগুলো। সৌন্দর্য উপভোগ করতে করতে আমি পাহাড়ের উপরে উঠলাম। তো ওঠার পরে একটু আশেপাশে ঘুরছিলাম, যখন এক ভাইয়ার সাথে দেখা হলো। ভাইয়া সাংবাদিকতা করেন, তিনি আপনাদের পার্ক সম্পর্কে একটু কিছু বলছেন। চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি উনি পার্ক সম্পর্কে কি বলছেন। আসসালামু আলাইকুম, আমি সাজু মাহমুদ। তো শ্রদ্ধেয় বড় ভাইয়ের কাছে আমরা দেখলাম তিনি ভিডিও ধারণ করছিলেন। তো আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছি এবং আমি এছাড়াও অনেক মানুষটাই কিন্তু এই গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে আসছে। তো আমরা দেখলাম আসলে
পড়ন্ত বিকেলে খুবই ভালো লাগছে, এখানে কিছু সময় অতিবাহিত করছি। আসলে এটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক। তবে আগের থেকে আমরা যখন গতবারে এসেছিলাম আগের থেকে অনেকটাই সুসজ্জিত করা হয়েছে, সৌন্দর্য বৃদ্ধায়ন করা হয়েছে। আমরা দেখলাম অনেক প্রাণীগুলো রয়েছে যেগুলো বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী, এগুলো আসলে ভালো লাগার একটি বিষয়। কৃত্রিম ভাস্কর্য দিয়ে তিনি এখানকার কর্তৃপক্ষরা তৈরি করেছেন। আর আমরা আরও কিছু দেখলাম যেটি দ্রুতগামী যে স্পিড বোর্ড, সেখানে দর্শনার্থীরা কিন্তু উঠে আনন্দ করছে। এছাড়াও বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে এখানকার কর্তৃপক্ষরা সাজিয়েছেন শুধুই আপনাদের জন্য, অর্থাৎ দর্শনার্থীদের জন্য। আমি আহ্বান জানাবো একটিবার হলে এসে ঘুরে যাবেন, দেখে যাবেন, কিছু সময় অতিবাহিত করে যাবেন। আসলে টাকা দিয়ে ভালো মুহূর্ত, ভালো সময় কিন্তু কিনে পাওয়া যায় না, এগুলো কিন্তু মনের সৌন্দর্য, এগুলো মনের প্রশান্তির একটি দৃশ্য। অবশ্যই জানাবো বা বলবো একটিবার ঘুরে যাবেন গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বড় ভাই আমাকে শিখিয়ে দিল আজকে যে কিভাবে একটা ভিডিও শুরু করতে হয়। তো ভাই কোথা থেকে আসছিলেন? আমি সাজু মাহমুদ, আমি সাংবাদিকতা করছি। আমার এছাড়াও আমার দুইটি ফেসবুক পেজ রয়েছে, এমডি সাজু মাহমুদ এবং এসএন নিউজ টিভি, এবং দুই পেজে আমার 50,000 ফলোয়ার্স রয়েছে। সেখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রিভিউ হচ্ছে। আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য শুভকামনা, ভাইয়ের জন্য দোয়া করবেন। তবে আমার প্রতিটা ভিডিও হয়তো লাখের উপরে কম বেশি হয়, তবে শুধু আমার না, ভাইয়েরও যেন হয়, ভাইয়ের জন্য শুভকামনা রইল। এবং সাফিনা পার্ক একটি হলো ঘুরে যাবেন, দেখে যাবেন এখানকার যে সৌন্দর্য রয়েছে। তারপর ভাইয়ের থেকে বিদায় নিয়ে আমি সামনের দিকে এগোতেই দেখলাম একটা ব্রিজ। তো ব্রিজের ওপাশে যাওয়ার সময় চোখে পড়লো যে রাজা রানী দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে। আমি তাদের বাধা দিয়ে দিলাম ছবি তোলাতে, তাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি ভিডিওর মাধ্যমে, মাফ করে দিবেন আমাকে। তো যাই হোক, তারপর সেখান থেকে আমি সামনের দিকে এগোতেই দেখলাম যে ছাতা দিয়ে কি সুন্দর নান্দনিক একটা ডিজাইন এইখানে করে রেখেছে, যেটা আপনারা সচরাচর ফেসবুকে বা বিভিন্ন গ্রুপগুলোতে দেখতে পাচ্ছেন এখন। আসলে অসাধারণ এই দৃশ্যটা এখানকার। দেখতে পাচ্ছেন এই সাইডটাতেও কাজ চলছে। পার্কের কাজ সম্পূর্ণ হতে মনে হচ্ছে আরো 1 বছর সময় লাগবে। সব কাজগুলা যদি সম্পূর্ণ হয়ে যায়, পার্কটি একটা দৃষ্টিনন্দন জায়গা হয়ে উঠবে আমাদের রাজশাহীর বুকে। তারপর পাহাড়ের গায়ে এইখানে একটা মনে হচ্ছে যে ময়ূর বসে আছে। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ডিজাইনটা তৈরি করেছে এনারা। ময়ূর মনে হচ্ছে যে পাহাড়ের গায়ে যে ঘাসগুলা, যদিও এগুলা প্রাকৃতিক ঘাস না, এগুলা আর্টিফিশিয়াল ঘাস, তারপরও এই ডিজাইনটা মনে হচ্ছে যে একটা ময়ূর পাখা মেলে বসে আছে এই পাহাড়ের কিনারায়, যেটা আপনারা প্রথমে রাস্তার ওই সাইড থেকেও দেখতে পাচ্ছিলেন। পার্কের এই জায়গাটা আসলে অনেক সুন্দর। তো যদি সাফিনা পার্কে আসেন অবশ্যই এইখানটাতে আসবেনই, অন্য জায়গাতে যান আর না যান। আর সেই সাথে পার্কে আরো অনেক কিছু ডিজিটাল জিনিসপত্র তৈরি করা হয়েছে এখন। 5D 9D মুভিগুলা আছে, সেগুলাও সুযোগ পাইলে দেখবেন আপনারা। আর বিভিন্ন যে রাইডগুলা আছে সেগুলাতেও চড়বেন একটু। তো আমার মনে হয় যে 1000 টাকা বাজেট করলেই পার্কের অধিকাংশ জিনিসগুলাই কভার হয়ে যাবে। আর এইখানটা থেকে পার্কের পুরা ভিউটাই দেখা যায়। যদিও আমার ক্যামেরাতে জুম লেন্স নাই, আপনারা জানেন। তো জুম লেন্স থাকলে আরো যে জায়গাগুলো আছে সেগুলো জুম করে দেখলে আরো বেশি ভালো লাগতো আপনাদের। তো যাই হোক, আমরা এইখানটাতে আমাদের অধিকাংশ সময় পার্কে যতক্ষণ না ছিলাম তার বেশিরভাগ সময় এই পাহাড়টাতে অতিবাহিত করেছি। তো এইখানে আবার দেখতে পাচ্ছেন যে বসার জন্য একটা কলার কি সুন্দর ডিজাইন করেছে, যা একবারেই ইউনিক ডিজাইনটা। ক্রিয়েটিভিটি 100-এ 100। আমার সাথে আগেই বলেছিলাম যে আমার 2টা ফ্রেন্ড আসছিল। তো চলুন আমরা একটু আমার ফ্রেন্ডদের কাছ থেকেও রিভিউ নিয়ে নিই, তারা কি বলছে এই পার্ক সম্পর্কে। তো বিকালের শেষ পর্যায়ে আমরা এখন চলে এসেছি বিদায়ের সময়ে, কারণ সাফিনা পার্কের প্রায় পুরাটাই আমাদের কভার করা হয়ে গেছে, যা যা বাকি ছিল। তো আজকে আমি এখানে শুধু একা আসছিলাম না ঘুরতে, দেখতেই পাচ্ছেন আমার সাথে আমার আরও 2টা ফ্রেন্ড আসছিল।
দাদা একটু পরিচয় দিয়ে দেন, আপনি তো লোকাল এখানকার, তাই না? আমার নাম মোহাম্মদ শিহাব শাহরিয়ার, বাসা গোদাগাড়ি, এবং আমি নাহিদের একজন বন্ধু এবং সাথে ফ্যান ফলোয়ার একটু এবং বলবেন। আপনারা সবাই ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও না, চ্যানেল দাদা, চ্যানেল, আর সমস্যা নাই। হ্যাঁ, আমার বুকে লাগছে। চ্যানেল, আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন পর্যন্ত যা লাগবে না। পেজের নামটা একটু বলে দিন, রাজশাহী নাহিদকে ফলো দিয়ে দিন। না আপনার কি রাজশাহী নাহিদ, রাজশাহী নাহিদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন অবশ্যই। হ্যাঁ, প্লিজ। হ্যালো, আমি ইশতিয়াক আহমেদ, আমার বাসা খড়খড়ি, খড়খড়ি তোর বাসা কবে? সরি আমার বাসা গোদাগাড়ি। আমি নাহিদের সাথে আজকে ঘুরতে আসছি সাফিনা পার্কে এবং অনেকগুলো ছবি তুলেছি। তার ভিডিওতে 2টা লাইক দিয়ে দিন, ধন্যবাদ। আচ্ছা, একসাথে 2টা লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নাকি, না আরো কিছু আছে? না টাটা দিয়ে দাও সবাই। তো আসলেই এখন আমাদের বিদায়ের সময় হয়ে আসছে, কারণ সন্ধ্যা লেগে আসছে আর আমাদের এইখান থেকে আবার রাজশাহী যেতে হবে। যদিও বাইক আছে, বাইকে আসছি এবার, আগের বার ট্রেনে আসছিলাম। তো এখন বাইক নিয়েও যদি রওনা দিই, সর্বোচ্চ এইখান থেকে যাইতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে বা 50 মিনিটের মতো লাগবে। আমরা সেখান থেকে চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তার মাঝে আরো অনেক কিছুই চোখে পড়লো, যেই জিনিসগুলা আরো সুন্দর। তো ভবিষ্যতে এই পার্কটা আরো আপডেট হবে এবং এইভাবে পার্কের কর্তৃপক্ষ তাদের ক্রিয়েটিভিটি দেখাতে থাকবে এবং পার্কটাকে প্রতিনিয়ত আপডেট করতেই থাকবে, যা আমাদের মতো দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আরো মন কাড়বে। সেই কামনায় ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।